সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সবার প্রথমে সবাইকে শুভ অরণ্য ষষ্ঠী আর শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, সকাল সকাল টাইমলি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান সেরে নতুন জামাটা পরে আমি রেডি হয়ে নিয়েছি। তবে সাজুগুজু একটুও করিনি। বীভৎস গরম পড়েছে। গরমে মনে হচ্ছে আম কাঁঠালের সাথে সাথে মানুষও পেকে যাবে এবার। তো সেই জন্যই সাজুগুজু কিচ্ছু না, চুলটাকে ভালো করে উঁচু করে বেঁধে নিয়েছি আর মায়ের সাথে সাথে চলে এসেছি পাড়ার কালী মন্দিরে। এইখানেই ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই, সেই জন্যই পাড়ার অনেক ভদ্রমহিলারা এখানে জমায়েত হয়েছেন তাদের সন্তান সন্ততিদের সাথে। যেহেতু অরণ্য ষষ্ঠী সন্তানদের জন্যেই করা হয়। সব জোগাড় কমপ্লিট, কারণ ঠাকুরমশাই আসার কথা ছিল 8:30টার সময়। তারপরে সকালে উনি নিউ আপডেট দিয়েছিলেন যে উনি 8:30টায় নয় 9:30টায় আসবেন। তো সেই মতোই আমরা রেডি হয়েছিলাম। আজকে আমি 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি কিন্তু আজকে লেট করিনি, ঠাকুরমশাই লেট। যাই হোক, 9:30টার মধ্যে সবাই মিলে মন্দিরে এসে অপেক্ষা করলেও ঠাকুরমশাই আসতে আসতে আজকে 10:30 বাজিয়েছেন। আর মন্দিরের বারান্দায় ভালো রকমের একটা ছাদ থাকলেও ফ্যান তো নেই না। অসহ্য অসহনীয় গরমে আমরা একেবারে অস্থির হয়ে গেছি আজকে সবাই। বাপ রে বাপ, কি গরমটাই না পড়েছে আজকে। আর পাড়ার একজন কাকিমা ঠাকুরমশাইকে কন্টিনিউয়াসলি হাওয়া করেই চলেছেন। ঠাকুরমশাইয়েরও জব্বর গরম লাগছে, আর আমাদের কথা তো বলার বাইরে চলে গেছে। আর সকাল সকাল স্নান করার জন্যই কিনা জানি না আমার খুবই অস্বস্তি ফিল হচ্ছে, কারণ আমি তো বেশ কিছু মাস হলো দুপুরের দিকেই স্নান করছি। এই সকাল সকাল স্নান করে এত বাজে ফিল হচ্ছে আজকে, কি বলবো, একদম অসহ্য গরম লাগছে। আর এই ভদ্রলোক বলতে ঠাকুরমশাই ভদ্রলোক একটু অন্যরকম স্টাইলেই পুজো করলেন। কথায় কথায় পরে জানা গেল ঠাকুরমশাইয়ের বাড়ি বল্লাতে। আমাদের যে বল্লা শ্রী শ্রী রক্ষাকালী মাতা রয়েছেন, এই ঠাকুরমশাইয়েরই খুড়তো জ্যাঠতো ভাইরা, এমনকি ঠাকুরমশাইয়ের পূর্বপুরুষরাও বল্লার রক্ষাকালী মাতার পূজারী ছিলেন। তো সেই জন্যই ঠাকুরমশাইয়ের পুজো করার স্টাইলটা একটু অন্যরকমই। বিষ্ণুরেম সহস্রেণ শিখা বন্ধন পরম মহৎ পরিষ্যে লজ্জাগ্রত শোধিত তস্মিন সুপ্তস্য তথৈবচ দুর্বাগমন জ্যোতিষাং জ্যোতি। যাই হোক, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কি আর বুঝি পুজো পাঠের। তো যে ঠাকুরমশাই যেভাবে পুজো করেন আমরা সেই রকম পুজোতেই নিজেদেরকে অভ্যস্ত করে তুলি আর ঠাকুরের ভক্তিতে লীন হয়ে যাই এক মনে। যাই হোক, ঠাকুরমশাইয়ের পুজো পাঠ শেষ হলো, তারপরে অঞ্জলি দেওয়াও হলো, তারপরে ব্রতকথা একজন কাকিমণি পড়লেন আর সবাই শুনলো। আর তারপরেই এক এক করে সবাই মা ষষ্ঠীকে যেভাবে ষাট জল দিয়ে সুতো পরান, মানে সেই বট অশ্বত্থ গাছটাকে তো মা ষষ্ঠী হিসাবে ধরে নেওয়া হয়, তো সেইভাবে একজন একজন করে পড়াচ্ছেন। যথারীতি আমার মায়েরও এই কর্ম সম্পন্ন হলো। তারপরে একজন আরেকজনকে, কাকিমারা বিশেষ করে, সিঁদুর লাগাচ্ছেন। বোঝাই যাচ্ছে না ষষ্ঠী পুজো হচ্ছে নাকি দশমী, ফিলই হলো না। যাই হোক, মা বলল এই গরমে আমি আর সিঁদুর মাখামাখি করতে চাই না, তো সেই জন্য মাকে কেউ জোর করে সিঁদুর লাগাইনি। তারপরে আমি আর মা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই মা কপালে একটা দই হলুদ মিশ্রিত ফোঁটা দিয়ে দিয়েছে, তারপরে হাতে এখন বেঁধে দিচ্ছে
মা ষষ্ঠীর সুতো। মা বিশ্বাস করে এই ষষ্ঠীর সুতোই নাকি সমস্ত বিপদ আপদ থেকে আমাকে আগলে রাখবে। আমার মা আমাকে জব্বর ভালোবাসে, সবার মাই সবাইকে ভালোবাসে সেটা আমি জানি। সেই জন্যই শত শারীরিক অসুবিধা সত্ত্বেও, শত কষ্ট সত্ত্বেও এই গরমে মা উপোস করে, সন্তানের মঙ্গল কামনা করে। মারা বোধ হয় এমনই হয়। আর আমি ছোটবেলা থেকেই সুতো পরতে খুব পছন্দ করি, জানি না কেন। তো সেই জন্যই মা মোটা করে ষষ্ঠীর সুতো হাতে বেঁধে দিল। এখন দিচ্ছে 60 জল। আর আমার মা তো আমার থেকে হাইটে অনেকটাই ছোট, তাই মাথাটা অনেকটা নিচু না করলে মা হাত পাচ্ছিল না। তো 60 জল নিলাম। এই গরমে একটু ঠান্ডা জল গায়ে পড়লো, ভালোই লাগলো। আর মা যে আমটা দই আর ছাতু দিয়ে মাখিয়ে ষষ্ঠীতলায় দিয়ে এসেছিল, সেই আমটাই তো পরে আমাকে খেতে হয়। তার সঙ্গে প্রসাদও খেলাম। তারপরে আজকে মা বলছে ষষ্ঠীর দিন তোকে রান্না করতে হবে না, যা পারবো যেটুকু পারবো আমিই করব। তো মা রান্না করেছে, আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। কারণ আমি এত গরমে না সত্যি আজকে নাজেহাল হয়ে গেছি। আমি জানি মায়েরও খুব কষ্ট হয়েছে, তারপরেও মা তো আমার দেবী, মা সব পারে। তো মা রান্না বাড়ি করেও ফেলেছে। তারপরে লাঞ্চ করে আমি তো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। মা একটু হালকা ন্যাপ নিয়েছিল, কারণ মায়ের তো আজকে ফাস্টিং, উপোস সব মায়েরাই করে থাকে। তো মা আজকে দুপুরে দুধ ছাতুই গুলিয়ে খেয়ে নিয়েছিল, কারণ আজকে মা আমাকে রুটি লুচির ঝামেলার মধ্যে যেতেই অ্যালাউ করেনি। তাই আমিও বাধ্য মেয়ের মতো চুপচাপই ছিলাম। তো তারপর সন্ধে হলো, মা সন্ধেবাতি দিল, আর আমি করে ফেললাম সান্ধ্যকালীন চা। তারপরে সেই চাটাকে এখন সার্ভ করে খাওয়ার পালা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।